একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই কিন্তু দলীয় প্রভাবমুক্ত হয়ে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোটাকে কোনো দলের স্বার্থের দিকে না তাকিয়ে নিউট্রালি একটা কাঠামোগত পুনর্বিন্যাস করা সম্ভব একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের পক্ষে। দলীয় সরকার আসলে সে শুধু তার দলের স্বার্থটাই দেখে, নাকি বলেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, জুডিশিয়ারি বিচারক প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, নানান ইস্যুতে যে সমস্ত এলোমেলো অবস্থা আছে, যারাই ক্ষমতায় আসে তারাই আর একটা হাসিনার জন্ম দেবে। মানে রাষ্ট্রের কাঠামোটাকে এমনভাবে মেরামত করতে হবে যারাই ক্ষমতায় আসবে তারা যেন রাষ্ট্রীয় কাঠামোর এমন একটা মেশিনারি, এমন একটা যন্ত্রের মধ্যে চলে যায় যে সেখানে এসে আর ফ্যাসিবাদী আচরণের কোনো সুযোগ তারা না পায়। জনগণের শাসক হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে জনগণের আকাঙ্ক্ষার মূল্য দিয়ে যারা তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, এই প্রয়োজনীয় সংস্কারটুকু অন্তত করা দরকার আছে। এইটুক সময় না দিলে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে গেলে, এই সব গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াই কোনো দল ক্ষমতায় আসলে তারা এই সংস্কার কাজ সম্পন্ন করার যতই ওয়াদা আমরা করি না কেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে তারা এই সংস্কার করতে পারবে না। করার সময় তারা তাদের দলের কোথায় ক্ষতি হবে সেটা আগে দেখবে, দেশের ক্ষতিটা তাদের বিবেচনায় খুব ন্যাচারালি আসবে না। এই জন্যই সকল দলই এটা মনে করে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হয়ে যাওয়া দরকার। আমরা তো রাষ্ট্রের সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলো, সমস্ত কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে সব পলিটিসাইজ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। সমস্ত অর্গান বিভাগগুলো করাপশনে, দুর্নীতিতে শেষ হয়ে গেছে এই 16-17 বছর। এই জন্য এই কাঠামোকে ভেঙে চুরে মেরামত করে নতুন একটা কাঠামো দাঁড় করাতে হবে, যার উপরে যারাই আসবে তারা যেন একেবারে ডিসিপ্লিনের সাথে রাষ্ট্র চালাতে পারে। এবং এটা কোনো দলীয় সরকারের পক্ষে যতই আমরা বলি আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করে ফেলবো, তা আমরা তো স্বাধীনতা 54 বছর এক একবার তো ক্ষমতা এক এক দল আসলাম, আমরা শুধু যার মতো করেই আমরা এটাকে মেরামত করছি। কিন্তু জনগণের কল্যাণে, সকলের জন্য কল্যাণকর, গণতন্ত্রের জন্য, সব দল মতের জন্য, মানুষের স্বার্থের জন্য না দেখে আমরা দলের স্বার্থটাই কিন্তু বড় করে দেখেছি। সেই জন্য আমরা মনে করি এই অরাজনৈতিক একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই এই সংস্কার কাজগুলো শেষ করা সম্ভব। সেই জন্যই একটু সময় হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চেয়েছেন যে ডিসেম্বরের মধ্যে করতে গেলে এতগুলো সংস্কার করে আসা যাবে না। সংস্কার তো অনেক জায়গায় লাগবে। ওই যে গ্রামের লোকেরা বলে না যে শরীরের সমস্ত জায়গায় ক্ষত হয়েছে, ঘা হয়ে গেছে, মলম লাগাবো কোন জায়গায়? সমস্ত জায়গায় তো ক্ষত। তো রাষ্ট্রের সমস্ত অর্গান নষ্ট হয়েছে। জামাত ইসলামী তো বলেছে আমরা রাষ্ট্রের সমস্ত অর্গানকে এখন সংস্কার করতে বলছি না, অন্তত নির্বাচনটা সুষ্ঠু হতে গেলে একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করতে অন্তত রাষ্ট্রের যে কয়েকটা 6-7টা অর্গান মেরামত লাগবে সেটা অন্তত আগে হোক, তারপরে একটা সরকার নির্বাচিত হয়ে আসলে বাকিগুলো তারা সংস্কার করবে। কিন্তু কোনো সংস্কার কমপ্লিট না করে ইনকমপ্লিট অবস্থায় নির্বাচন হয়ে গেলে ওই সংস্কারের কাজটা কিন্তু আর হওয়া সম্ভব হবে না। তখন যে রাষ্ট্রের কাঠামোর মধ্যে এরকম অবস্থায় যারাই ক্ষমতায় আসবে বারবার ওই ফ্যাসিবাদী নতুন নতুন হাসিনার জন্ম হবে। এর থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রফেসর ডক্টর ইউনূস যে সময়সীমা চিন্তাভাবনা করেই বলেছেন, প্রায় 13টা রিফর্ম কমিশন তিনি গঠন করেছেন, সংস্কার কমিশন। 6টা কমিশনের কাজ তো প্রায় শেষ। তারা একটা ডেট লাইন, টাইম লাইন তারা করেছেন। আমরা তাদের ওই কাজটুকু করার সুযোগ দিতে চাই। এবং আমরা বলেছিলাম যে আপনার ঘোষিত জুন যেন পার না হয়। জুনের আগে যেহেতু রমজান আছে, বর্ষাকাল আছে, পরীক্ষা আছে, সেই জন্য দেখে শুনে আপনি একটা সময় মতো তারিখ দেন। উনি এপ্রিল বলেছেন, আমরা সেই এপ্রিলটা মেনে নিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আলোচনার ভিত্তিতে সেই নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে আমরা সবাই সহযোগিতা করতে রাজি আছি। সেই সাথে আরো একটা কাজও তো গুরুত্বপূর্ণ, এত লোকের জীবন যারা নিল, 17 বছর এই সোনার বাংলাদেশকে যারা
কালো যুগে পরিণত করলো। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, ধর্মীয় মূল্যবোধ, আমাদের শিক্ষা, অর্থনীতি লুটপাট করে তছনছ করলো। তাদের বিচার হতে হবে না? সেই বিচারের জন্য দুইটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। একটা ট্রাইব্যুনাল আগে ছিল, বিচারকে দ্রুত করা, ইলেকশনের আগেই বিচার দৃশ্যমান করার দাবির মুখে সরকার আরেকটা সেকেন্ড ট্রাইব্যুনাল করেছে। আমরা দেখতে পাচ্ছি তদন্ত শেষ করা, চার্জ গঠন করা, বিচার শুরু হওয়ার দিকে সেই ট্রাইব্যুনাল কাজ এগিয়ে যাচ্ছে। আসলে বিচারের কাজটা তো খুব একটা টাইম বেঁধে কিন্তু বিচারটা শেষ করা যায়, এটার একটা জুডিশিয়াল একটা সিস্টেম আছে। এই সব বিবেচনা করেই আমি মনে করি কিছুটা সময় প্রয়োজন। সেই জাতীয় স্বার্থে সকলকে আমাদের এই ঘোষিত রোডম্যাপের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা করা উচিত, অংশগ্রহণ করা উচিত। জামাত ইসলামী ইনশাআল্লাহ সেই লক্ষ্যে সরকার যদি পারে, আমরা আশা করি তার ঘোষিত সময়ের মধ্যে কমপক্ষে বিচারগুলো দৃশ্যমান হওয়া এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো শেষ করেই এই নির্বাচন ইনশাআল্লাহ তারা অনুষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।